আজকে মুহররম মাসের প্রথম বৃহস্পতিবার জুমার রাত্রি। তো মুহররম মাস খুবই ফজিলতপূর্ণ মাস। হাদিসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুহররম মাস হচ্ছে আল্লাহ তাআলার মাস। আরবি মাসের প্রথম মাস হচ্ছে মুহররম মাস। তো আজকে মাগরিবের পরে কেউ যদি এই একটা আমল মাত্র করে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনের সকল অভাব অনটনগুলো দূর করে দিবেন। আল্লাহু আকবার কাবীরা। আজকে মাগরিবের পর থেকে এই হাদিসটা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আসছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন জিজ্ঞাসা করেছে যে, হে আব্দুল্লাহ, তুমি তোমার সব সম্পদ আল্লাহর রাস্তায় দিয়ে দিয়েছ, তোমার ছেলে সন্তানের জন্য কিছুই রেখে গেল না। তখন আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেছেন যে, আমি আমার সন্তানদের জন্য সূরা ওয়াকিয়া রেখে গেছি। এই সূরা ওয়াকিয়ার আমল যদি করে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের রিজিকের সকল অভাব দূর করে দিবেন, গায়বী ভাবে তাদেরকে রিজিক দিবেন। তো আমরাও যদি আজকে মাগরিবের পরে এই সূরা ওয়াকিয়ার আমল, পবিত্র কোরআনুল কারীমের ৫৭ নম্বর সূরা, এই সূরার আমল যদি আমরা করি, শুধু আজকে নয়, আমরা প্রতিদিন করার চেষ্টা করব, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সংসারে সকল অভাব অনটনগুলো দূর করে দিবেন। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো দিন তার অভাব রাখবেন না, সকল অভাবগুলো আল্লাহ তাআলা পূরণ করে দিবেন। প্রিয় দিনী ভাই বোনেরা, আপনারা অবশ্যই আজকে মাগরিবের পর পবিত্র জুমার দিন শুরু হয়ে যাবে। আপনারা অবশ্যই সূরা ওয়াকিয়ার আমলটা করবেন, ২৭ নম্বর পারার মধ্যে আছে, এবং প্রতিদিন আপনারা করার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। আমিন।